ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে দুনিয়ার ভিতরে যত বিপর্যয় আসে, বিপদ আসে, দুনিয়ার ভিতরে যত বিপদ আপদ আসে, এগুলো আমাদের নিজেদের কৃতকর্মের কারণেই আসে। আমাদের ভুল ভ্রান্তির কারণে কি দুনিয়ার ভিতরে বিপর্যয়গুলো, বিপদ আপদ আসে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এই বিপদ আপদগুলো যে আসে, এগুলো আমাদের নিজের হাতের কামাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই যে বিপদ আপদগুলো যে আসে, এই বিপদ আপদগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাঝে মাঝে কিছু শাস্তি দেন। কেন দেন? যে লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই যে বিপদ আপদের কারণে তোমাদের যে একটু শাস্তি দিয়ে থাকি, এটা কেন দিই? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের ভুল হয়েছে, যাতে করে আমরা কি পারি? বুঝতে পারি যে আমাদের কি হয়েছে, ভুল হয়েছে। এই ভুল হয়েছে এটা বুঝে যেন আমরা কি আসি? ফিরে আসি। সেই জন্য আল্লাহ তাআলা কি দেন? মাঝে মাঝে কি দেন? একটু করে ধরেন আর কি। সবসময় ধরেন না, সবসময় কি করেন না? ধরেন না, মাঝে মাঝে ধরেন। তো আল্লাহ তাআলার এই ধরাটা বড় কঠিন। আল্লাহ তাআলার ধরাটা কি? বড় কঠিন। আল্লাহ তাআলা যদি একবার কোনো বান্দাকে ধরেন, তাকে আর সহজে কি করেন না? ছাড়েন না। বুঝা যাচ্ছে কথা? তো আল্লাহ তাআলা সব শাস্তির জন্য আবার ধরেন না। যদি সব শাস্তির জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে ধরতেন, তাহলে আমাদের উপায় থাকতো না। আমাদের কি থাকতো না? উপায় থাকতো না। সেই জন্য মাঝে মাঝে কেন ধরেন? যে লাআল্লাহুম ইয়ারজিউন, আয়াতের অংশ লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা নিজেদের ভুল যে হয়েছে এটা বুঝতে পারি, বুঝে আমরা যেন আবার সঠিক রাস্তায় কি আসি? ফিরে আসি। যেটা আমরা বলি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ থেকে মাঝে মাঝে শয়তানের ওয়াসওয়াসা একটু সরে যাওয়ার কি সম্ভাবনা থাকে আর কি। সেই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু সতর্ক করেন, মাঝে মাঝে কি করেন? সতর্ক করেন, যেন বান্দা ভুল হয়েছে এবং সাথে সাথে কি করে? ফিরে আসে। বুঝা যাচ্ছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূহের 10 এবং 11 নং আয়াতে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে ভুল হয়েছে, এই ভুলের কারণে আমার কাছে কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে। ভুলের কারণে আমরা যেমন মনে করেন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই কি যাই না? যাই। তো ঠিক তদ্রূপভাবে আমাদের ভুল হয়েছে, এই ভুল শুধরানোর জন্য আমরা কার কাছে যাব? বলেন না, কার কাছে যাব? আল্লাহ তাআলার কাছে যেতে হবে। ভুল করছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। কার কাছে? তার কাছেই। দুনিয়ার নিয়ম হচ্ছে মানুষ যার ক্ষতি করে তার কাছে গিয়ে ক্ষমা চায়। কি বলেন? আমি যদি অন্যজনের একটা অন্যায় করি, আমি তার কাছে গিয়ে ক্ষমা চাবো। কি বলেন? তো ঠিক তদ্রূপভাবে আমি যেহেতু আল্লাহ তাআলার নাফরমানি করেছি, তো আমাকে ক্ষমা কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সেই জন্যই আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, যে তোমরা ভুল করেছো আমার কাছেই ক্ষমা চাও। এতে আমি কি করব? ইন্নাহু কানা গফফারা, আমি তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি কি করব? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করব। বলে সুবহানাল্লাহ। কি ধারে? মুষলধারে। মিদরারন শব্দের অর্থ হচ্ছে লাগাতার। লাগাতার মানে যে বৃষ্টি যে শুরু হয়েছে আর থামার কোনো কি নাই, অপশন নাই। শুরু হয়েছে, দেখেন না অনেক সময় মাঝে মাঝে যে এক সপ্তাহ বৃষ্টি হচ্ছেই হচ্ছে। কি বলেন? যেমন আপনারা হয়তো দেখছেন সোশ্যাল মিডিয়ায় যে কিছুদিন আগে দুবাইয়ের কি অবস্থা, বৃষ্টির কারণে পুরো শহর একদম তলিয়ে গেছে। বৃষ্টিও শেষ, পানিও শেষ। আল্লাহ তাআলার কি ইচ্ছা, আল্লাহ তাআলার কি কুদরত। যে ভয়াবহ অবস্থা, ভয়াবহ বন্যা, লাগাতার বৃষ্টি, কত যে ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা দুবাই আদৌ কল্পনাও করছিল না। আদৌ কি করছিল না? কল্পনাও করছিল না। কিন্তু আল্লাহ তাআলা যে পারেন এটার একটা নমুনা দেখাইলেন। আল্লাহ তাআলা যে পারেন এটার একটা কি দেখাইছেন? নমুনা দেখাইছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তো এই যে
আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আযাব গজব দেন। তো এই যে প্রচন্ড গরম, গ্রীষ্মের গরম, এটাও আল্লাহ তাআলা আমাদের গুনাহের কারণে এত আযাব দিচ্ছেন। কি বলেন? গুনাহ করি আমরা, অথচ এই গুনাহের ভাগীদার কিন্তু সবাই হয়। কি বলেন? দেখেন, চতুষ্পদ জন্তু, পশু পাখি যত রয়েছে তারা কি গুনাহ করে? বলেন, তারা কিন্তু গুনাহ করে না। গুনাহ একমাত্র জিন জাতি এবং ইনসান, এই দুই জাতি কি করে? গুনাহ করে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই দুই জাতির কথাই কোরআনে উল্লেখ করেছেন সূরাতুজ জারিয়াতের ভিতরে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই জিন জাতি এবং ইনসান মানুষকে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত বা তার চেয়ে যত বেশি মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই সমস্ত মাখলুকাত গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুই জাতির খেদমতে নিয়োজিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে তার ইবাদত বন্দেগী করার জন্য কি করেছেন? সৃষ্টি করেছেন। আর অন্যান্য প্রাণীগুলোকে আল্লাহ তাআলা এই দুই জাতির খেদমতের জন্য কি করেছেন? বানাইছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের গুনাহের কারণে গুনাহ করি আমরা, অথচ শাস্তির ভাগী কিন্তু সবাই হয়। কি বলেন? শাস্তির ভাগী সবাই হয়। সেই জন্য এই যে গরম, উত্তাপ, এটা জাহান্নামের একটা কি বলে ওটাকে, জাহান্নামের উত্তাপ থেকে এই গরমের প্রভাব। জাহান্নামের প্রচন্ড গরম, এই গরমে থেকে জাহান্নামের যে উত্তাপ রয়েছে, সেই উত্তাপ থেকেই এই গ্রীষ্মকালের কি গরম। আসলে এই গরমে আমাদের কি করা উচিত? এই গরমে আমাদের কি করা উচিত? মুসলমান হিসেবে আমাদের অনেক করণীয় রয়েছে। এর ভিতরে আমাদের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা গজব, এটা একটা শাস্তি, কিন্তু আমাদের অবস্থা দেখলে মনে হয় না যে এটা আমরা অনুতপ্ত। আমাদের কি হয় না? আমাদের দেখলে মনে হয় না যে আল্লাহ তাআলা আমাদের উপর যে শাস্তি দিচ্ছেন, এটা আমরা কি অনুতপ্ত। আমাদের দেখলে কি হয় না? মনে হয় না। আমরা আল্লাহ তাআলার গজব আরো টেনে নিয়ে আসতেছি। আমরা আল্লাহ তাআলার গজব কি করতেছি? টেনে নিয়ে আসতেছি। মনে করেন যে আল্লাহ তাআলা একটু গজব দিতে দেরি করতেছেন, যে হয়তো আল্লাহ তাআলা দেরিতে দিবেন, কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা আল্লাহ তাআলার গজব কারো কি টেনে নিয়ে আসতেছি, যে না আমাদের এখনই দরকার। আমাদের ভাব দেখলে মনে হয় কি এই অবস্থা। তো এই জাহান্নামের যে আযাব, জাহান্নামের যে গরম, হাসরের ময়দানে এখন এই সূর্য বর্তমানে আমাদের থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। সূর্য কত দূর বলেন? 15 কোটি কিলোমিটার দূরে আমাদের থেকে অবস্থান করতেছে। তাহলে এত দূর থেকে যে সূর্য তাপ দিচ্ছে, তাই আমাদের যে অবস্থা, কি বলেন? আমাদের কি অবস্থা? বাইরে যখন বাইর হই, ছাতা ছাড়া বের হওয়া যাচ্ছে না, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, বাতাস নাই, ভয়াবহ অবস্থা। আর সেই কিয়ামতের ময়দানে যখন সূর্য একদম মাথার কাছে চলে আসবে এবং বর্তমান সূর্য তার পিঠ দিয়ে তাপ দিচ্ছে, কি দিয়ে তাপ দিচ্ছে? উল্টো দিক দিয়ে তাপ দিচ্ছে। আর যখন কিয়ামতের ময়দানে সূর্য তার 12টা মুখ দিয়ে একদম মাথার কাছ থেকে তাপ দিবে, তখন আমাদের কি অবস্থা হবে বলেন?